ধোঁয়াশার মধ্যে মধ্যপ্রাচ্যের মাটি কাঁপছে, লোহিত সাগরের তীরে লড়াইয়ের দামামা বাজছে, আর দূর থেকে শোনা যাচ্ছে এক অদম্য নেতার কণ্ঠ, আব্দুল মালিক আল হুতি। তার নেতৃত্বে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে অটল প্রাচীরের মতো। এই গল্প শুরু হয় অন্ধকারে, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক নতুন শক্তির উত্থান ঘটছে, আর শেষ হয় গভীর রহস্যে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কে গড়ে দেবে? ইয়েমেনের ধুলিমাখা পাহাড়ে আব্দুল মালিক আল হুতি তার যোদ্ধাদের নিয়ে দাঁড়িয়েছেন। তার চোখে জ্বলছে প্রতিরোধের আগুন, তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন, লেবানন আর ইয়েমেনের জনগণের আর্তনাদ। তিনি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের তৃতীয় নেতা, যিনি ইসলামী ঐক্যের পতাকা উড়িয়ে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। গাজার জনগণের সমর্থনে তার নেতৃত্বে ইসরায়েলের উপর মিসাইল হামলা অব্যাহত রয়েছে। লোহিত সাগরে মার্কিন রণতরী আক্রমণের শিকার হয়েছে, আর সৌদি আরবের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তার বাহিনী। কিন্তু এই লড়াইয়ের পেছনে রয়েছে এক গভীর কৌশল, যার মূলে আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রভাব। আব্দুল মালিকের উত্থান কোনো দৈব ঘটনা নয়, তার বংশ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত, যার জন্য তাকে সৈয়দ উপাধি দেয়া হয়েছে। তার ভাই হুসাইন নিহত হওয়ার পর তিনি আনসারুল্লাহর সুপ্রিম কমান্ডার হিসেবে আবির্ভূত হন। তার নেতৃত্বে ইয়েমেনের সরকারি বাহিনীর অগ্রগতি রুখে দেওয়া হয়েছে। তিনি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ইয়েমেনের লাখো জনতাকে একত্রিত করেছেন। তার ব্যাপক জনপ্রিয়তা তার নেতৃত্বের প্রধান শক্তি। ইরানের সঙ্গে আব্দুল মালিকের সম্পর্ক ৮০-র দশকের শুরু থেকে, যা তার পিতা বাজউদ্দিন হুতির মাধ্যমে গড়ে উঠেছিল। ইরানের সহায়তায় তার বাহিনী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়েছে। গত এক মাসে তার নেতৃত্বে ৭৮টি সামরিক অভিযান চালানো হয়েছে, যেখানে ১৭১টি ব্যালিস্টিক, ক্রুজ এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার হয়েছে। মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে ৩৩টি অভিযানে ১২২টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। লোহিত সাগরের নজরদারি, জ্বালানি সরবরাহ এবং মার্কিন যুদ্ধ বিমানের বিরুদ্ধে কুডস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ২৬টি অভিযানে ৩০টি ব্যালিস্টিক ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই সামরিক সক্ষমতা তাকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। ইয়েমেনের লড়াই শুধু অস্ত্র আর ক্ষেপণাস্ত্রের নয়, এটি একটি ভাবাদর্শের লড়াই। আব্দুল মালিকের নেতৃত্বে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে না, তারা লড়ছে একটি নতুন মধ্যপ্রাচ্যের জন্য, যেখানে পশ্চিমা আধিপত্যের ছায়া থাকবে না। আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান থেকে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দিয়ে যাচ্ছে। লোহিত সাগরের প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণকে অনেকে ইরানের কৌশলগত বিজয় হিসেবে দেখছেন। ইয়েমেনের লড়াইয়ের পথ মসৃণ নয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মার্কিন সরকার আব্দুল মালিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার বাহিনীর আক্রমণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দিশেহারা হলেও তারা পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ছে, আর সৌদি আরবের সমর্থনে পশ্চিমা শক্তি ইয়েমেনের উপর চাপ সৃষ্টি করছে। কিন্তু আব্দুল মালিক অটল, তার কণ্ঠে কোনো ভয় নেই। তিনি বলেন, আমরা আমাদের জনগণের জন্য লড়ছি, ফিলিস্তিনের মাটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই গল্পের মাঝে রয়েছে আরেকটি মাত্রা, জনগণের সমর্থন। ইয়েমেনের সাধারণ মানুষ আব্দুল মালিককে দেখেন তাদের মুক্তির প্রতীক হিসেবে। তার বক্তৃতা লাখো মানুষের হৃদয়ে আগুন জ্বালায়। তিনি একজন সামরিক নেতা নন, তিনি একজন আদর্শের প্রতীক, যিনি পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছেন, আমাদের মাটি আমাদের, আমাদের স্বাধীনতা আমাদের। ইয়েমেনের প্রতিরোধের ভবিষ্যৎ কি? আব্দুল মালিকের বাহিনী কি পশ্চিমা শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারবে, নাকি এই প্রতিরোধ আরেকটি রক্তাক্ত অধ্যায়ে পরিণত হবে? লোহিত সাগরের তীরে যখন ক্ষেপণাস্ত্রের শব্দ মুখরিত হচ্ছে, তখন বিশ্বের চোখ ইয়েমেনের দিকে। আয়াতুল্লাহ খামেনির ছায়ায় গড়ে ওঠা এই নতুন শক্তি কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বদলে দেবে, নাকি এটি কেবল আরেকটি ঝড় যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে? আব্দুল মালিক আল হুতির কণ্ঠ যেন এখনো ধ্বনিত হচ্ছে পাহাড়ের গুহায়, সমুদ্রের তীরে। তার শেষ কথাগুলো ছিল, আমরা
ভয় পাই না। আমাদের লড়াই সত্যের, আর সত্য কখনো হারে না। কিন্তু অন্ধকার গভীর হচ্ছে, লোহিত সাগরের তরঙ্গে লুকিয়ে আছে আরো রহস্য, আরো লড়াই। এই গল্পের শেষ কথা কেউ জানে না, শুধু জানা যায় এই ঝড় থামবে না যতক্ষণ না মধ্যপ্রাচ্যের মাটি তার নিজের ভাগ্য নিজে লেখে। রিয়াদের আকাশে হঠাৎই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। মরুভূমির বাতাসে যেন ছায়ার মতো ভেসে আসছিল অশুভ কোনো বার্তা। প্রেসিডেন্সিয়াল প্রাসাদের ভেতরে টানা আলো জ্বলে উঠল। সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হলো। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থানে গেল। কিন্তু প্রশ্ন থেকে গেল, এই ভয়াবহ জরুরি সতর্কতা কেন? এর কিছুক্ষণ পরেই এলো খবর, ইয়ানুব বন্দরে ভয়ঙ্কর বিস্ফোরণ। ইসরায়েলি তেলবাহী জাহাজ স্কারলেট রে সরাসরি ব্যালিস্টিক মিসাইলে আঘাতপ্রাপ্ত। আকাশে আগুনের লেলিহান শিখা, সমুদ্রের জলে ভেসে থাকা তেলের গন্ধ, আর আতঙ্কিত কর্মীরা দৌড়ঝাঁপ শুরু করল। সংবাদ মাধ্যমগুলো চিৎকার করে জানালো, হুতিদের মিসাইল সৌদির বন্দর ভেদ করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সৌদি আরব নীরব, কোনো অভিযোগ নেই, প্রতিক্রিয়াও নেই, যেন কিছুই ঘটেনি। আর এখানেই শুরু হলো মধ্যপ্রাচ্যের নতুন এক রাজনৈতিক থ্রিলার। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ প্রথমে জানায় যে বিস্ফোরণ ইয়ানুব বন্দরে ঘটেছে। পরে পশ্চিমা সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ান একই তথ্য নিশ্চিত করে। টাইমস অফ ইসরায়েলেও প্রকাশ্যে স্বীকার করেছে স্কারলেট রে নামের জাহাজটি মিসাইলে আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে কোনো নাবিক হতাহত হয়নি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর ওমর খান বিবিসিকে বলেন, সৌদি আরব প্রকাশ্যে নীরব থাকলেও ঘটনাটি তাদের দুর্বল অবস্থার প্রমাণ করছে। যদি হামলাটি সত্যি সৌদির সার্বভৌম জলসীমার ভেতরে ঘটে থাকে, তবে নীরবতা এক ধরনের রাজনৈতিক অস্বস্তি। সাধারণত সৌদি আরবের মাটিতে বা বন্দরে হামলা হলে সাথে সাথে বিবৃতি আসে, কিন্তু এবার একেবারেই চুপ। কারণ হামলাটি সৌদির নয়, ইসরায়েলের জাহাজে, এবং সেই জাহাজ সৌদি বন্দরে কেন ছিল সেই প্রশ্নের উত্তর নেই। কিছুদিন আগে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইয়েমেনের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন হাফতুর ও আরও কয়েকজন মন্ত্রী। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, এই হামলা ছিল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর প্রতিশোধ নিতে হুতিরা ঘোষণা দিয়েছে, আমাদের নেতাদের রক্ত বৃথা যাবে না, এবার জবাব আসবে ইসরায়েলের মাটিতে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর সামি আবদুল্লাহ আল জাজিরাকে বলেন, হুতিদের প্রতিশোধ শুধু ইসরায়েলের দিকে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সৌদি আরবকেও তারা লক্ষ্যবস্তু করতে পারে, কারণ সৌদি গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হুতিদের এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অন্য দেশের জলসীমায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্য একই সুর তোলে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার প্রশ্ন স্পষ্ট। ইসরায়েল যখন ইয়েমেনে 2000 কিলোমিটার দূর থেকে হামলা চালায়, তখন তারা কি সৌদি আরবের সামরিক ঘাঁটি ব্যবহার করেনি? ইরানিয়ান প্রেস টিভি প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি, যেখানে সৌদি ঘাঁটি থেকে ইসরায়েলি যুদ্ধবিমানের রিফুয়েলিং এর প্রমাণ পাওয়া গেছে। তেলবাহী ট্যাঙ্কারে হামলার আগে ওপেকের হিসাব অনুযায়ী সৌদি আরব প্রতিদিন গড়ে 7 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করছিল। এর মধ্যে ইসরায়েলের অংশ আনুমানিক 2%। যদিও সংখ্যা ক্ষুদ্র, কিন্তু প্রতীকীভাবে এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিচ্ছে। একদিকে সৌদি আরব চায় পশ্চিমা বিশ্বের বন্ধু থাকতে, অন্যদিকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দাবি করে ইসরায়েলকে সহযোগিতা করলে সেই দাবি ভেঙে যায়। তাই এখন সৌদিরা নীরবতার খেলা খেলছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের গবেষক আবদুল্লাহ আল হারবি বলেন, সৌদি আরব এখন দোটানায়। তারা জানে, যদি ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন করে, তবে মুসলিম বিশ্বের নেতৃত্ব চিরতরে হারাবে। আবার সমর্থন না দিলে যুক্তরাষ্ট্রের চাপ সামলানো কঠিন হবে। অন্যদিকে সৌদি আরবের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ফাতিমা আল জাহরা মিডল ইস্ট জার্নালকে বলেন, বিশ্ববাজারে তেলের দাম এখন অস্থির। ইসরায়েলকে তেল রপ্তানি সৌদির জন্য তাৎক্ষণিক লাভজনক হলেও এর রাজনৈতিক মূল্য অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, সৌদি শাসক গোষ্ঠী একটি ত্রিমুখী চাপে রয়েছে। 1. পশ্চিমা বিশ্বের চাপ, ইসরায়েলকে সহযোগিতা করার দাবি। 2. মুসলিম জনগণের চাপ, ফিলিস্তিনি ইস্যুতে বিশ্বাসঘাতকতার অভিযোগ। 3. অভ্যন্তরীণ রাজনীতি, রাজপরিবারের ভেতরে বিভক্ত মতামত। এখন সৌদি রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র প্রিন্স মোহাম্মদ বিন সালমান, MBS। সৌদি যুবরাজ একদিকে দেশকে আধুনিকায়নের স্বপ্ন দেখাচ্ছেন ভিশন 2030 প্রকল্পের মাধ্যমে, অন্যদিকে ক্ষমতার জন্য ভেতরে ভেতরে কঠিন লড়াই চালাচ্ছেন। অভ্যন্তরীণ সূত্র বলছে, রাজপরিবারের একাংশ MBS এর এই ঘনিষ্ঠ সম্পর্ককে নিয়ে উদ্বিগ্ন।
তারা মনে করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা সৌদি আরবের ইসলামী ভাবমূর্তি নষ্ট করবে। অন্যদিকে এমবিএস এর সমর্থকেরা বলছে, পশ্চিমা শক্তিকে পাশ কাটিয়ে সৌদি আরব টিকে থাকতে পারবে না। বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে চাইলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। এখন প্রশ্ন, এমবিএস কি মুসলিম বিশ্বের আবেগকে পাশে রাখবেন, নাকি বাস্তব রাজনীতির কষাকষি মেনে পশ্চিমা শক্তির দিকে আরও ঝুঁকবেন? অভ্যন্তরীণ রাজনীতির এই দ্বন্দ্বই সৌদি আরবকে আরও দুর্বল করে তুলেছে। একই সঙ্গে সৌদির নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি হুতিরা সত্যিই রাজপরিবারের স্থাপনায় হামলা চালায়, তবে তা হবে আরব বিশ্বের জন্য এক অগ্নি পরীক্ষা। এক্ষেত্রে সৌদি সরকার হয়তো প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক পদক্ষেপে যেতে বাধ্য হবে, আর তাতেই মুসলিম বিশ্বের সঙ্গে তাদের চূড়ান্ত দ্বন্দ্ব শুরু হতে পারে। হুতিদের পক্ষ থেকে ইঙ্গিত আসছে, পরবর্তী টার্গেট কেবল ইসরায়েল নয়, সৌদি রাজপরিবারের স্থাপনাগুলোও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে হামলা হবে আরও শক্তিশালী, ব্যাপক ক্ষেপণাস্ত্র ব্যবহার হবে। সৌদির রাজপরিবার সরাসরি হুতিদের টার্গেটে আসতে পারে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি চুক্তি ভাঙে, তবে ইয়েমেনের আকাশে নতুন করে বোমা বর্ষণ শুরু হবে। একটি গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে হুতিদের হাতে যে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ছিল তা এখন দ্বিগুণ হয়েছে। এর মধ্যে ইরানের সহায়তায় তৈরি কিয়াম 2 মিসাইল বিশেষ উদ্বেগের কারণ। রিয়াদের রাত আবারও নীরব। মরুভূমির বাতাসে এবার শোনা যায় না কোনো আজানের ধ্বনি, বরং ভেসে আসে দূরের সাইরেনের শব্দ। বন্দর শহর ইয়ানুবের সমুদ্রতটে আজও ভেসে থাকে পোড়া তেলের গন্ধ। প্রশ্নগুলো রয়ে গেছে, ইসরায়েলি জাহাজ সৌদি বন্দরে কেন? সৌদি কি দ্বিমুখী খেলা খেলছে? হুতিদের প্রতিশোধ কি মধ্যপ্রাচ্যকে নতুন রক্ত ঝড়ে ঠেলে দেবে? আকাশের তারার মতো অগণিত জল্পনা ঘিরে রেখেছে পুরো অঞ্চলকে। আর রাজনৈতিক থ্রিলারের এই কাহিনী যেন মাত্র শুরু হয়েছে। আগামী অধ্যায়ের নাম প্রতিশোধের আগুন। তেল আবিবের সকালটা শান্ত ছিল। ভোরের নরম আলো শহরের উঁচু ভবনগুলোর কাছে ঝিকমিক করছিল। হঠাৎ সেই নীরবতা ভেঙে দিয়ে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল। স্থানীয় সময় 7:30। জেরুজালেম থেকে তেল আবিব। একের পর এক শহরে সাইরেন বেজে উঠল, যেন আকাশ থেকে বিপদের ডাক নেমে এসেছে। রাস্তায় ছুটে চলা মানুষ থমকে দাঁড়ালো, দোকানের শাটার নামতে শুরু করলো, আর মায়েরা তাদের শিশুদের জড়িয়ে ধরে আশ্রয়ের দিকে ছুটল। ইসরায়েলের বুকে আবারও আতঙ্কের ছায়া। এই আতঙ্কের নাম ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দূর থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুঙ্কারে ইহুদি জনগোষ্ঠীর হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। এ এক নাটকীয় সকাল, যেখানে শান্তি আর যুদ্ধের সীমানা মিলিয়ে গেছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হুথিদের এই আক্রমণ গত 5 দিনে চতুর্থবারের মতো ঘটল। এর আগে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে টানা 3 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। রোববারের হামলায়ও তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের মাটি। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। আইডিএফের একজন মুখপাত্র বলেন, আমরা সতর্ক ছিলাম। হুথিদের মিসাইলটি ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু শুধু প্রতিরক্ষা দিয়ে কি আতঙ্ক থামানো যায়? বেন গুরিয়ন বিমানবন্দরের টানা হামলার পর সেখানকার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান বাতিল হয়েছে, যাত্রীরা আটকে পড়েছেন। একজন যাত্রী ইয়ারন লেভি বললেন, আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু প্রতিবার সাইরেন বাজলেই মনে হয় এই বুঝি শেষ। ইহুদি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়। হুথিরা কেন এই হামলা চালাচ্ছে? তাদের দাবি, এটি গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ।
গাজায় চলমান সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন, গাজায় আমাদের ভাই বোনদের উপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না হলে আমাদের হামলা থামবে না, ইসরায়েলকে জবাব দিতেই হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আমাদের লক্ষ্য বাড়াবো, বেন গুরিয়ন বিমানবন্দরই শেষ নয়। গাজার সংঘাতের সঙ্গে হুথিদের এই হামলার সরাসরি যোগ আছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন আক্রমণ চালাচ্ছে। এই যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো, যার মধ্যে হুথিরাও আছে, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। গত 5 দিনে 4টি হামলা তারই প্রমাণ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত। রোববারের হামলায়ও তারা সফলভাবে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু প্রতিবারই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তেল আবিবের একজন বাসিন্দা রিনা কোহেন বললেন, আমরা শান্তিতে ঘুমোতে পারি না, প্রতিদিনই মনে হয় এই বুঝি বোমা পড়ল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হুথিদের হামলার জন্য প্রস্তুত। আইডিএফ এর একজন কর্মকর্তা বলেন, আমরা জানি হুথিরা দূর থেকে আঘাত করছে, কিন্তু আমাদের প্রযুক্তি তাদের রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো যদিও অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করা হচ্ছে, তবু এই ঘন ঘন হামলা ইসরায়েলের জন্য একটি মানসিক চাপ সৃষ্টি করছে। হুথিদের এই হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থন নিয়ে কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বলেছে, হুথিরা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ইরানই তাদের অস্ত্র আর প্রযুক্তি দিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনে হুথি ঘাঁটিতে আমেরিকান বিমান হামলায় 53 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হুথিদের সমর্থন চালিয়ে যায় তারা কঠোর পরিণতি ভোগ করবে। অন্যদিকে হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা চালিয়েছে। লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তারা 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে। এই হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের রাস্তায় এখন এক অদ্ভুত নীরবতা। সাইরেন বাজার পর মানুষ আশ্রয়ে ছুটছে, কিন্তু তাদের চোখে প্রশ্ন, এই ভয় কবে শেষ হবে? জেরুজালেমের একজন দোকানদার ডেভিড বেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু প্রতিদিন এই সাইরেন আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে। গাজার যুদ্ধ যতদিন চলবে, হুথিদের হামলাও ততদিন থামবে না। এই বার্তা স্পষ্ট। তেল আবিবের সন্ধ্যা নামছে, আকাশে সূর্য ডুবে গেছে, কিন্তু শহরের আলো এখনো জ্বলছে। দূরে কোথাও একটা বিমানের শব্দ। এটি কি ইসরায়েলি বিমান, নাকি আরেকটি হুথি ক্ষেপণাস্ত্রের আগমন? কেউ জানে না। হুথিদের হামলা আর ইসরায়েলের প্রতিরক্ষার এই খেলায় জনগণ আটকে পড়েছে। গাজার রক্তাক্ত মাটি থেকে উঠে আসা প্রতিশোধের আগুন এখন ইসরায়েলের আকাশে পৌঁছে গেছে। এই গল্পের শেষ কোথায় কেউ বলতে পারে না, কিন্তু একটা কথা স্পষ্ট, যতক্ষণ গাজায় শান্তি না ফিরছে, ততক্ষণ ইসরায়েলের আকাশে সাইরেনের শব্দ থামবে না। Our two ancient peoples, the Jewish people and the Persian people, will finally be at peace. Our two countries, Israel and Iran, will be at peace. 30 সেপ্টেম্বর 2024 বিশ্ব রাজনীতির ইতিহাসে ঘটল নজিরবিহীন একটা ঘটনা। সচরাচর কোনো দেশের প্রধান ভাষণ দেন তার নিজ দেশের জাতির উদ্দেশ্যে, কিন্তু কেবলমাত্র ইরানের জনগণের উদ্দেশ্যে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই ভাষণ। পুরো ব্যাপারটা কেন একেবারে অদ্ভুত সেটা বোঝার জন্য ভাবুন, নরেন্দ্র মোদী ভারতীয় জনতার বাইরে গিয়ে ভাষণ দিচ্ছেন তার দেশের 1 নম্বর শত্রু পাকিস্তানের জনতার উদ্দেশ্যে, অথবা চাইনিজ জনগণের জন্য। প্রিয় দেশবাসী, আমি আগেও জানিয়েছি,
আবারও জানাচ্ছি, এমনিতে পলিটিক্যাল এনিমি যদি নাও হয়, অন্য রাষ্ট্রের জনতার উদ্দেশ্যে কোনো রাষ্ট্রের প্রধান বক্তব্য রাখে না কখনোই। আরও অদ্ভুত ব্যাপার, নেতানিয়াহু তার ভাষণে ব্যাপক প্রশংসা করেছেন ইরানিয়ান মানে পার্সিয়ানদের। I want to address you, the people of Iran. ইরানিরা মেধাবী, বুদ্ধিমান। এমনকি বলেছেন ইসরায়েলি আর ইরানি জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের কথা, যেটা আপাত দৃষ্টিতে অবাস্তব। গুরুত্বপূর্ণ সেই বক্তব্যে উল্লেখ করেছেন বেশ কিছু স্পেসিফিক লোকেশন, তার মধ্যে একটা হলো ইস্পাহান। অথচ নেতানিয়াহু এটা নিশ্চয়ই জানে যে ইরানিরা তাকে দেখতে পারে না দুই চোখে, মনে করে 1 নম্বর শত্রু। তারপরও কেন এত প্রশংসা ইরানের, ইরানি জনগণের? ইরান ইসরায়েলের যে সংঘাত, সেটা কি রাজনৈতিক যুদ্ধ, নাকি মধ্যপ্রাচ্যে যা যা হচ্ছে সেটা আসলে ধর্ম বা বিশ্বাসের যুদ্ধ? অনেকগুলো ভাঙা কাচের টুকরো জোড়া লাগাতে হবে যদি পেতে চাই আসল আয়না। We will strike you. Iran has launched a missile attack against Israel. Israel has confirmed that it is carrying out those strikes on Iran. But Jews cannot live without the Western Wall. ইহুদিরা হচ্ছে সেই ভাগ্যবান জাতি যাদের জন্য পাঠানো হয়েছে সবচাইতে বেশি নবী এবং রাসূল। ইহুদিদের ধর্মগ্রন্থে 53 জন প্রধান প্রফেটের নাম উল্লেখ করা আছে। এছাড়া তাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ তালমুদে বলা আছে ইহুদি কমে পাঠানো মোট নবী রাসূলের সংখ্যা প্রায় 12 লাখ। খোদার পথে ফেরাতে ইহুদিদের জন্য যুগে যুগে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠানো হলেও তারা বারবার হয়েছে পথভ্রষ্ট। সবচেয়ে বেশি নবী রাসূল হত্যাকারী ইহুদিরাই। পৃথিবীর সুদীর্ঘ ইতিহাসের পরতে পরতে তাদের নানান রকম পাপাচার। ইহুদি বিশ্বাস যে আজ অবধি তারা যত পাপ করেছে সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি মাসি আসে। খ্রিস্টানদের বক্তব্য এই মাসি হলো সেই ঈসা আলাইহিস সালাম। পয়গম্বর হিসেবে পাঠানো হলেও তাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। ঈসাই মাসি হয়ে আবার ফিরে আসবেন। জিউরা বিশ্বাস করে মাসিকে পৃথিবীতে আনার জন্য ধ্বংস করতে হবে আল আকসা কম্পাউন্ড। গল্পটা বোঝার জন্য আল আকসা কম্পাউন্ডের নকশাটা বোঝা জরুরি। এখানে আছে রক অব দ্য ডোম, যেখানটায় নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর নামে জবাই করার জন্য প্রস্তুত করেছিলেন। আল আকসা মসজিদ, যেটা মুসলমানদের কাছে গুরুত্বের হিসেবে মক্কায় কাবা শরীফ, মদিনায় মসজিদে নববীর পর তৃতীয়। আর আল আকসা প্রাঙ্গণের মূল স্থাপনার বাইরে একটা কোনায় প্রার্থনা করতে দেখা যায়, আফসোস করতে দেখা যায়, কাঁদতে দেখা যায়। 488 গজ লম্বা এই দেওয়ালটার নাম ওয়েস্টার্ন ওয়াল। এটাই ইহুদিদের কাবা শরীফ। মাসিকে পৃথিবীতে আনতে হলে এই আল আকসা প্রাঙ্গণের বাইরে থাকলে চলবে না, ঢুকতে হবে ভেতরে। তৈরি করতে হবে থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয়। যতদিন থার্ড টেম্পল তৈরি করা যাবে না ততদিন আসবে না ইহুদিদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে ফেলা তাদের ত্রাতা, সেই কাঙ্ক্ষিত মাসি। The Temple Mount is in our hands. And we should very soon be able to see the building of the third temple. প্রাসঙ্গিক যে এখনকার আল আকসা প্রাঙ্গণের ভেতরটা একটা সময় ছিল ইহুদিদের প্রার্থনার জায়গা, যেটা একবার ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা, আরেকবার রোমানরা। তৃতীয়বার এই মন্দির নির্মাণ করার হিডেন এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মূলত মধ্যপ্রাচ্যের যাবতীয় সংঘাত। বিখ্যাত একজন খ্রিস্টান পাদ্রী মনে করেন প্যালেস্টাইন, ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের আজকের যে সংকট সেটা কোনোভাবেই রাজনৈতিক যুদ্ধ নয়, বরং ধর্মের যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ। Why do you think there is so much struggles in Israel? A fighting for the land. There is one particular spot in that land where the temple will be re-erected once again, where currently stands the Dome of the Rock and Al-Aqsa Mosque. মাসি আসবে, সে একই বিশ্বাসে বিশ্বাসী ইসলামও। তবে ইহুদি আর খ্রিস্টানরা যে মাসির জন্য অপেক্ষা করছে সে আসল মাসি নয়, সে হলো দাজ্জাল। আসল মাসি মানে নবী ঈসা, সিরিয়া থেকে হবে আবির্ভাব। সেই ঈসা যাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেছিল, অথচ সেই লোকটা ছিল ঈসার মতো দেখতে কেবল। আসল ঈসাকে অলৌকিক ক্ষমতার বদলতে আল্লাহ তো তুলে নিয়েছেন ওপরে, তার কাছে আসমানে।
আবারও তিনি পৃথিবীতে ফিরে আসবেন। সিরিয়া থেকে বেরিয়ে ইসরায়েল রাষ্ট্রের ভণ্ড মাসি বা দাজ্জালকে হত্যা করবে আসল মাসি ঈসা আলাইহিস সালাম। ভবিষ্যতের ভণ্ড মাসি বা দাজ্জাল ইসরায়েল থেকেই রাজত্ব করবে, তবে তার জন্ম কিন্তু হবে না সেখানটায়। হাদিসে এসেছে খোরাসান এলাকা থেকে বের হবে দাজ্জাল। খোরাসান এলাকার বড় একটা অংশ পড়েছে আজকের ইরান যেখানে, সেখানটায়। আর একটা হাদিসে দাজ্জালের জন্মস্থানের জায়গাটা আরো স্পেসিফিক। ইরানের ইস্পাহান থেকে বের হবে দাজ্জাল এবং তাকে অনুসরণ করবে 70,000 ইহুদি। खुरासान के इलाके से सियाह झंडे लेकर फौजें आएगी, उनका रुख कोई मोड़ नहीं सकेगा यहां तक कि वो यरूशलेम में जाकर झंडे नस्ब कर देंगे। ইন্টারেস্টিংলি মধ্যপ্রাচ্যের বিরল সেই মুসলিম দেশ ইরান, যেখানে ইহুদিদের উপাসনালয় সিনাগগ তৈরির স্বাধীনতা আছে। বর্তমানে 8,000 ইহুদি আছে দেশটায়। This mall is known as the Jewish Passage here in Isfahan because most of the shops are actually owned by Jews. আর ইহুদিদের উপাসনালয়ের একটা বড় অংশ সেই ইস্পাহানে, যেখান থেকে দাজ্জালের জন্মের কথা বলা আছে হাদিসে। দাজ্জালকেই মাসি মনে করে ইহুদিরা, কাজেই ইরান ইস্পাহান এই লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহুদিদের জন্য। এবং এই লোকেশনের কথাও কিন্তু বলেছেন নেতানিয়াহু তার সেই অ্যাড্রেসে। From Qom to Isfahan, from Qom to Isfahan, Isfahan. ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র এবং এই রাষ্ট্রের গঠনে ইহুদি বিশ্বাস, তাদের মাসির সম্ভাব্য আগমনের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের মতো শত্রু দেশের জনতাকে নেতানিয়াহুর আলাদা করে অ্যাড্রেস করা, সেই ভাষণে সমীহ শ্রদ্ধা ভক্তির গান গাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, একটা স্ক্রিপ্ট ধরে আগানো। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সেটা যতটা রাজনৈতিক তার চাইতে বেশি ধর্মের বিশ্বাসের যুদ্ধ। মাসিকে পৃথিবীতে আনতে হলে ইসরায়েলকে নিতে হবে ইরানের নিয়ন্ত্রণ, হয়তো সরাসরি ক্ষমতা দখল অথবা ক্ষমতায় যারা আছে তাদেরকে পরিবর্তন করে পুতুল কাউকে বসিয়ে দেওয়া তাদের পছন্দ মাফিক। ইহুদি খ্রিস্টান বিশ্বাস করে পৃথিবীর শেষের আগে ঈশ্বর ইহুদিদের সবকিছু জয়ের ক্ষমতা দিবে, মাসি আসবেই। ইসলাম ধর্মেও বলা আছে ভণ্ড মাসি তথা দাজ্জাল এই দুনিয়াতে আসবেই। শুধু তাই নয়, অসম্ভব পাওয়ারফুলও হবে সে। শুধু মক্কার মদিনা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় তার জয়গান হবে, তার বিজয়ের পতাকা উড়বে। পৃথিবীর বেশিরভাগ মানুষ তার সামনে মাথা নোয়াবে। বিশ্বাসী মুসলিমরা ওই সময়টায় শুধু হারবে। আসল মাসি মানে আসমান থেকে সিরিয়াতে নবী ঈসাকে না পাঠানো পর্যন্ত চলতেই থাকবে পরাজয়। শেষ করব সাম্প্রতিকে ঘটে যাওয়া একটা ঘটনার ভেতরকার বার্তা নিয়ে। মাসিকে পৃথিবীতে আনার জন্য আলাক্সা কম্পাউন্ড ভেঙে সেখানে বানাতে হবে থার্ড টেম্পল। ইসরায়েলে আলাক্সা এখনো মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত রক অফ দ্য ডোম। আর আলাক্সা মসজিদে কোনো ইহুদি প্রার্থনা করতে পারে না, তারা উপাসনা করে আলাক্সা কম্পাউন্ডের বাইরে। তবে মসজিদ প্রাঙ্গণ দখল নিয়ে সেখানে মন্দির বা থার্ড টেম্পল বানানোর চেষ্টা চলমান। আর্কিওলজির নামে খোরাখুরি চলছেই। এরই মধ্যে দুর্বল করে ফেলা হয়েছে মূল কম্পাউন্ডের স্থাপনাকে, যে কোনো ভূমিকম্পে ধসে পড়তে পারে। এই আলাক্সা কম্পাউন্ডে থার্ড টেম্পল বানাতে কতটা বদ্ধপরিকর ইসরায়েল সেই বার্তা দিয়ে দিয়েছে পুরো দুনিয়াকে। Now the Israeli government has held its weekly cabinet meeting in tunnels. সাম্প্রতিকে ইসরায়েলি মন্ত্রিসভার একটা ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে আলাক্সা মসজিদ কম্পাউন্ডের আন্ডারগ্রাউন্ডে। শুধু তাই নয়, আলাক্সা কম্পাউন্ডে থার্ড টেম্পল বসবেই পাবলিকলি ওয়াদা করেছেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ মন্ত্রীও। আলাক্সা দখলের এই চেষ্টায় সামনের দিনে জিততেই থাকবে ইহুদিরা, ওয়াদা তো দিয়েই রেখেছেন স্বয়ং আল্লাহ। সবকিছু এগিয়ে যাচ্ছে সর্বশক্তিমানের প্রতিশ্রুত স্ক্রিপ্টে। রাজনীতির নামে পুরোটাই ধর্ম বা বিশ্বাসের যুদ্ধ। জানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, জানে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনিও। We will strike you
Iran has launched a missile attack against Israel. Israel has confirmed that it is carrying out those strikes on Iran. But Jews cannot live without the Western Wall. The Middle East is rapidly changing. You know, there are prophets that say the world will come to an end in the Middle East. You know that, right?